তাহলে সৌদি আরব মার্কেটে আনতে যাচ্ছে খেজুরের তৈরি একদম স্বাস্থ্যকর কোলা। মার্কেট কি তাহলে খেয়ে ফেলবে নাকি পেপসি আর কোকা কোলার? অন্যদিকে জাপানে চালু হচ্ছে নতুন এক ধরনের ছুটি, যাতে পারবে সেখানকার জন্মহার। পুরো ঘটনা কি সেটা তো জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি সেই খেজুরের সফট ড্রিঙ্কসের কাছে। সৌদি আরবের নেক্সট ভিশন প্রজেক্ট 2030, যার ফলে তারা গ্লোবালি, কালচারালি, ইকোনমিক্যালি তাদেরকে আরো স্ট্রং করতে যাচ্ছে এন্ড তাদের নিজেদের হেরিটেজকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করা যায় সেই নিয়ে কাজ করছে। সো রিসেন্টলি সৌদি লঞ্চ করলো তাদের ফেমাস আজওয়া খেজুরের তৈরি সফট ড্রিঙ্কস, যার নাম মিল অফ কোলা, যেটা ম্যানুফ্যাকচার করেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি সহযোগী প্রতিষ্ঠান থুরাত আল মদিনা, যারা বেশ কয়েক বছর ধরে রিসার্চ করে এই কোলা ইনোভেট করেছে, যেখানে আর্টিফিশিয়াল ভাবে কোনো সুগার অ্যাড করা হয়নি। শুধু তাই নয়, রিফ্রেশমেন্টের সাথে সাথে পাওয়া যাবে হেলথ বেনিফিটস, এমনটাই দাবি করছে থুরাত আল মদিনা সহ বেশ কিছু মিডিয়া রিপোর্টস। এখন প্রশ্ন হলো, খেজুরের তৈরি বিভিন্ন ডেজার্ট বা শরবত হয়তো অনেকেই ট্রাই করেছে, বাট এই মিল অফ কোলার টেস্ট কেমন হবে? ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় গত নভেম্বরে যখন রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই কোলা লঞ্চ করা হয়, তখন সেখানে আসা সবাইকে এই কোলার টেস্ট করতে দেওয়া হয়। সারপ্রাইজিংলি বেশিরভাগ মানুষের কাছে এর টেস্ট পছন্দ হয়েছে। অনেকের মতে এই কোলা বেশ রিফ্রেশিং অ্যান্ড টেস্টি অ্যাট দ্য সেম টাইম, কারণ এতে নর্মাল সোডা কনজিউম করার মতো কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে যেহেতু ন্যাচারাল সুগার, ফাইবার অ্যান্ড মিনারেলস আছে, সো ডেফিনেটলি এটা হেলদি হবে। এখন অনেকে স্পেকুলেট করছে কোকা কোলা বা পেপসির মতো ব্র্যান্ডেও নাকি ডাউন হয়ে যেতে পারে নিয়ার ফিউচার। কিন্তু কেন এমন ধারণা করা হচ্ছে? ওয়েল, যেহেতু বর্তমান সময়ে সবাই অনেক হেলথ কনসাস অ্যান্ড আমরা সবাই জানি সফট ড্রিঙ্কসের সোডার সাথে হাইলি সুগার অ্যাড করা হয়, যার ফলে অনেকে সুগার কনজিউম অ্যাভয়েড করে। সো এই জায়গাতে সাবস্টিটিউট হিসেবে সবাই এই মিল অফ কোলা পান করবে। অন্যদিকে গাজার ইস্যু থেকে তো অনেকেই কোকা কোলা বা অন্যান্য সফট ড্রিঙ্কসকে বয়কট করছে, তো সেখানেও গেম চেঞ্জার হিসেবে আসবে এই মিল অফ কোলা। যাই হোক, এখন তো এগুলো সব ধারণা, তবে গ্লোবালি লঞ্চ করার পরে আসলে জানা যাবে সবাই কিভাবে নিচ্ছে বিষয়টা। কিন্তু অন্যদিকে 2025 এপ্রিল থেকে জাপানের টোকিও মেট্রোপলিটন এরিয়া আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য সেখানকার সরকার এমন এক ছুটি ঘোষণা করলো রে ভাই, যাতে নাকি বাড়বে সেখানকার জন্মহার। কিন্তু কি করে সেটা জানাচ্ছি। কিন্তু জাপানিজরা তো অনেক কাজ পাগল মানুষ, তারা অবসর পছন্দই করে না। কাজ অ্যান্ড ক্যারিয়ারে তাদের মেন ফোকাস, যার কারণে জাপানের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হলেও সেখানকার মানুষরা ফ্যামিলি প্ল্যানিং, জন্মহার বা বাচ্চাদের টেক কেয়ার করার ঠিক সময় পায় না, বা বলা ভালো খুব একটা ইন্টারেস্ট দেখায় না, যার ফলে এখন জাপানে উল্লেখযোগ্যভাবে কমেছে জন্মহার। অ্যান্ড সেখানকার মোট জনসংখ্যার প্রায় 30% মানুষ যারা রয়েছে তাদের বয়স 65 বছরেরও বেশি। এছাড়া এবছর মানে 2024 সালের প্রথম 6 মাসে মাত্র 3.5 লাখ নিউবর্ন বেবি জন্ম নিয়েছে, যেটা 1969 সাল থেকে শুরু হওয়া তাদের রেকর্ডের তুলনায় 6% কম। এবং এবছর সেখানে 2% বেড়েছে মৃত্যুহার। সো এই বিষয়গুলো নিয়ে জাপানের গভর্নমেন্ট এখন বেশ কনসার্ন, কারণ তাদের দেশ যেন নিয়ার ফিউচার ইকোনমিক্যালি, সোশ্যালি কোনো রকমের খারাপ ইফেক্ট না পড়ে, সেই জন্য বেশ কিছু স্টেপ নিচ্ছে তারা, যার মধ্যে এখন থেকে উইকে 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে হাজব্যান্ড ওয়াইফ তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারে অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এর জন্য সময় পায়। শুধু তাই নয়, প্রতিটি শিশুদের জন্য ভাতারও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্লাস 3 পড়ুয়া বাচ্চার বাবা মা চাইলে এখন থেকে 2 ঘন্টা কম সময় অফিস করতে পারবে, তাদের সুবিধা মতো সময় ম্যানেজ করে কাজ করতে পারবে। হ্যাঁ, যদিও সেক্ষেত্রে তাদের স্যালারিটা কিছুটা কমানো হবে, কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে সময় দিতে পারবে এন্ড টেক কেয়ার করতে পারবে। তবে যদিও এমন নিয়ম এটাই প্রথম নয়, এর আগে আইসল্যান্ডে এমন নিয়ম চালু হয় অ্যান্ড 2020 থেকে 2022 সাল পর্যন্ত 50%-এরও বেশি বাবা মা এই সুবিধা নেয়। সো খেজুরে তৈরি মিল অফ কোলা নিয়ে আপনার কি মত জানাবেন কিন্তু।